দুর্দান্ত একটি অফ ড্রাইভ শটের মাধ্যমে 4 রান আদায় করতে চায়, কিন্তু সেখান থেকে 4 রান আদায় করতে পারে না, সেখান থেকে আসে মাত্র 3 রান। তখন বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে জেতার জন্য প্রয়োজন ছিল 4 বলে 6 রান। তারপরে মাতিসা পাতিরানা তার ওভারে তৃতীয়তম বল শরীফুল ইসলামকে করলে সেই বলটিতে বোল্ট আউট হয়ে যায় শরীফুল ইসলাম। শরীফুল ইসলামের এই আউট হয়ে যাওয়ার কারণে বাংলাদেশ এখন অনেকটা বিপর্যয়ের মুখে পড়ে যায়। তখন নতুন ব্যাটসম্যান হিসেবে পিজে ব্যাটিং করতে আসেন হাসান মাহমুদ। তারপরে মাতিসা পাতিরানা তার ওভারে চতুর্থতম বল হাসান মাহমুদকে করলে সেই বলটি হাসান মাহমুদ খেলতে পারে না। এখন তো এই ম্যাচটা অনেকটা নাটকীয় পূর্ণ হয়ে যাচ্ছে, কারণ বাংলাদেশের এখন শ্রীলঙ্কার বিপক্ষে জেতার জন্য প্রয়োজন ছিল 2 বলে 6 রান। তারপরে মাতিসা পাতিরানা তার ওভারে পঞ্চমতম বল হাসান মাহমুদকে করলে সেই বলটি হাসান মাহমুদ দুর্দান্ত একটি অফ ড্রাইভ শটের মাধ্যমে 4 রান আদায় করে নেয়। হাসান মাহমুদের এই 4-এর কারণে বাংলাদেশি অনেক দর্শকেরা জয়ের আত্মবিশ্বাস ফিরে পায়। এখন শেষ বলে বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে জেতার জন্য প্রয়োজন ছিল 1 বলে 2 রান। তারপরে মাতিসা পাতিরানা তার ওভারে শেষ বল হাসান মাহমুদকে করলে সেই বলটিতে ইনসাইড হয়ে 4 হয়ে যায় এবং বাংলাদেশ শ্রীলঙ্কার বিপক্ষে নাটকীয়ভাবে জিতে যায়। বাংলাদেশের শ্রীলঙ্কার বিপক্ষে এই নাটকীয় জয়টি আপনারা 10-এর মধ্যে কত দিবেন কমেন্টে জানিয়ে দিয়ে।